এরা হচ্ছে ভয়ঙ্কর উপজাতিদের মধ্যে অন্যতম, কারণ এরা জীবিত প্রাণীদের প্রাণ করে। AK-47 দিয়ে মানুষ শেষ করে, লাঠি দিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করে, নিরস্ত্র উপজাতিদের থেকে তাদের সর্বস্ত্র ছিনিয়ে নেয়। এমনকি এখানকার মহিলারা শক্তিশালী স্বামী পাওয়ার জন্য শরীর কেটে ক্ষত বিক্ষত করে ফেলে। আর পুরুষেরা একটি বিয়ে করার জন্য সারা জীবন যুদ্ধ করে। এমন আরও বৈশিষ্ট্য আছে যা অন্যান্য উপজাতিদের থেকে তাদের ভয়ঙ্কর করে তোলে। এরা হলো সিরি উপজাতি। দক্ষিণ-পশ্চিম ইথিওপিয়া আর মো উপত্যকা একটি আফ্রিকা মহাদেশ প্রত্যন্ত ও আকর্ষণীয় অঞ্চলগুলোর মধ্যে একটি। আর এই জায়গাকে সুরিদের গড় বলা হয়, অর্থাৎ সুরি উপজাতিদের বাসস্থান। এরা প্রাচীন ও রহস্যময় মানুষ। তারা আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন বসবাস করে। সুরি উপজাতি অনেক কিছুর জন্য বিখ্যাত। এর মধ্যে অন্যতম হচ্ছে তাদের গায়ে ট্যাটু, মহিলাদের ঠোঁটে লাগানো লেবিয়াল প্লেট, এবং এখানকার পুরুষেরা এক একজন ভয়ঙ্কর যোদ্ধা। তারা এমন একটা সমাজে বসবাস করে যেখানে শক্তি, সাহস, প্রতিরোধ, মৌলিক মূল্যবোধ সব মিলিয়ে তাদের বেঁচে থাকতে হয়। প্রকৃতপক্ষে এরা উপত্যকার সবচেয়ে বিপজ্জনক উপজাতি হিসেবে বিবেচিত। এখানকার প্রায় প্রতিটা পুরুষের কাছে অস্ত্র থাকে। এগুলো কাউকে ভয় দেখানোর জন্য নয়, নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এখানে জমি আর গবাদি পশু অনেক মূল্যবান। আর এখানে উপজাতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক রয়ে গেছে। পুরুষেরা প্রধানত গরু পালন দেখাশোনা করে, যা তাদের অর্থনীতির প্রাণকেন্দ্র ও সম্পদের প্রতীক। আর মহিলারা জমিতে চাষ করে এবং ফসল ফলায়, যা তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা ভুট্টা ও অন্যান্য আনাজ চাষ করে, যা তাদের খাদ্যের জন্য ব্যবহার করে। এরা খড় দিয়ে বানানো কুঁড়ে ঘরে বাস করে। এরা সরল জীবনযাপন করে। এদের বেঁচে থাকার জন্য আহামরি আমাদের মতো তেমন কিছু নেই। ঘরের মাঝে চুলা বসিয়ে ভুট্টার পরিত্যক্ত অংশ জ্বালিয়ে ঘরকে গরম রাখে, আর ভুট্টাগুলো খাবার হিসেবে ব্যবহার করে। কুমড়োর উপরের আবরণ শুকিয়ে বাটি বা প্লেট বানিয়ে ব্যবহার করে। বিছানা হিসেবে প্রচুর চামড়া ব্যবহার করে। এখানকার মহিলারা ইতিহাস ও সংস্কৃতিতে পরিপূর্ণ। মহিলাদের ধূমপান করার জিনিসটিও কুমড়ো দিয়ে তৈরি। যে অংশে তামাক থাকে সেই অংশ শুধু কাঠ দিয়ে তৈরি, বাকি অংশ কুমড়োর তৈরি। এই উপজাতিদের শুধুমাত্র মহিলাদের ধূমপান করার জন্য অনুমতি দেওয়া হয়, ছোট মেয়েদের অনুমতি দেওয়া হয় না। যখন একজন মহিলা মা হয় বা প্রাপ্তবয়স্ক হয়, শুধুমাত্র তাদের ধূমপান করার জন্য অনুমতি দেওয়া হয়। এরা ভুট্টার আটা দিয়ে লাল পানি তৈরি করে, যেটা খেয়ে তারা মাতাল হয়। এটা তাদের জন্য সুস্বাদু খাবার। আরেকটি অসাধারণ বিষয় হচ্ছে এখানকার মহিলারা ঠোঁটে ছাই লাগায়, কারণ প্লেট লাগানোর কারণে সেখানে অনেক ক্ষত তৈরি হয়। আর এই ছাই ঠোঁটের ক্ষতগুলো ঠিক করার কাজ করে। আর এই ছাই লাগালে ঠোঁটের উপরি বৃদ্ধি পায়, যার কারণে আগের তুলনায় পরবর্তীতে বড় প্লেট লাগাতে পারে। সুরি মহিলাদের একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে। বহুকাল আগে যখন দাস বেচাকেনা হতো, এই উপজাতির সুন্দরী নারীদের দাসী হিসেবে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতো। আর এই ধরে নেওয়া এড়াতে তাদের শরীরে বিকৃত করে, যেন তাদের অসুন্দর দেখায়। তার মধ্যে ঠোঁট কেটে প্লেট লাগানো অন্যতম। এখানকার মেয়েরা ছোটবেলায় তাদের ঠোঁট ছিদ্র করে, বয়স বাড়ার সাথে সাথে তাদের ঠোঁটের ছিদ্র আস্তে আস্তে বড় করে। আশ্চর্য বিষয় হচ্ছে, দাস থেকে বাঁচার জন্য ঠোঁটে প্লেট লাগানোর উপায় বের করে, কিন্তু অবিশ্বাস্যভাবে পরবর্তী এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে ওঠে। এটি এখন এই মহিলাদের জন্য সৌন্দর্যের একটি উপায় হয়ে ওঠে। সোজা কথা বলতে গেলে, কুমারী মেয়েদের যার ঠোঁট যত বড় প্লেট লাগানো থাকবে, কিন্তু এই উপজাতির গোত্রে সবচাইতে সুন্দর পুরুষ সেই নারীকে বিয়ে করতে পারবে যার এই প্লেট লাগানোর জন্য সামনে নিচে 2-3টা দাঁত তুলে ফেলতে হয়, যেন গোল প্লেট জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। এই প্লেট মাটি দিয়ে তৈরি। সুরি মহিলাদের সমস্ত বিবরণ আপনাদের বলে ঘন্টার পর ঘন্টা আপনাদের বিরক্ত করা সম্ভব, কারণ এদের কাজকর্মগুলো অনেক অদ্ভুত ও আজব। তাদের শরীরে যে দাগ রয়েছে তা হয়তো আপনি লক্ষ্য করেছেন। কিছু কিছু ট্যাটু পিছনে কোনো একটা কাহিনী থাকে। এরকম এই দাগগুলো পিছনে কাহিনী লুকিয়ে রয়েছে। যার গায়ে যত বেশি দাগ,
সে তত বেশি সুন্দর। এই দাগগুলো যাতে শরীরের সৌন্দর্য বাড়ানোর জন্য করে। যে নারীর শরীরে যত বেশি দাগ সেই নারী পুরুষের কাছে তত বেশি আকর্ষণীয়।